এই পৃথিবীর কারুর ক্ষতি তো পারি করতে পারবেন না, সেই ক্ষমতাই তার নেই। তবু তাকে কেউ সহ্য করতে পারলো, কেউ না। ওর মতো একটা মেয়েকেও খুন করতে কারুর ইচ্ছে হতে পারে? মেয়েটা আমার বাঁচবে তো? কি করে বলি বলুন তো মেশমশাই? পারিকে খুন করার জন্য তারা কতটা প্রস্তুতি নিয়েছে, কতটা বিষ মিশিয়েছে, সেটা তো আমরা কেউ জানি না। তবে একটা কথা জানিয়ে রাখছি, যদি প্রমাণ হয় পারির খুনি কে, তাহলে কিন্তু এবার কিন্তু তাকে আমি ছেড়ে দেবো না, সে যেই হোক। তাই করবেন, তাই করবেন অমর্ত্য আঙ্কেল। আপনার এই কথাটা আপনি অক্ষরে অক্ষরে এবার অন্তত পালন করবেন। সত্যি সত্যি আমিও জানতে চাই, আর আমিও চাই রাঙা পিসির খুনির বিচার হোক। যারা ভালো মুখ করে সাধু সাজে ঘুরে বেড়ায় সমাজে, তাদের উপযুক্ত শাস্তি হোক, তাদের মুখোশটা এবার টেনে খুলে দেওয়া হোক। ঈশ্বরের প্রাখরে প্রার্থনা করছি রাঙা পিসির খুনিরা যেন সত্যি এবার ধরা পড়ে, আর যেতদিন তারা ধরা না পড়ছে ততদিন মু এপটে রইবি। রাঙা পিসিকে ছেড়ে মু কুয়ারে যাব না, কিন্তু অন্যরা কেউ কোথাও পালাবে না তো? পারি, কেমন লাগছে এখন? আমি বাবার কাছে যাব, বাড়িতে যাব। এই তো রাঙা পিসি, তুমি এক্ষুনি বাড়ি যাবে। এই যে আমরা চুল বেঁধে দিলাম, এবার ডক্টর এলে ওষুধগুলো ঠিক করে বুঝে নিয়ে তারপর তুমি ঘরে চলে যাবে। ও স্যার, ও আমাদের সঙ্গে যাবে না? কাজল তো কালকে সারা রাত তোমার সঙ্গে ছিল পারি, তুমি তো জানো। এবার তোকে বাড়ি যেতে হবে, না হলে ওর বাড়ির লোক চিন্তা করবে না। কি রাঙা পিসি, তুমি কাঁদছো কা? কি আমাকে কেউ মেরে ফেলতে চাইছিল, আমি তো কোনোদিন কারোর ক্ষতি করে দেখো, তাইলে সে আমার সঙ্গে কেন এমন দাঁড়া করলো বলো দেখিনি? তুমি কেঁদো না রাঙা পিসি, কেউ কোনো সেদিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার সাথে মোর জগন্নাথ আছে, কার সাধ্য আছে নাকি তোমার ক্ষতি করার? কিন্তু এখনো তো বাপু আমার কত কষ্ট হচ্ছে, বল। বুকের ভেতরটা কেমন ধরপড় করছে, গলাখানা শুকিয়ে যাচ্ছে। সেদিন কেমন ধারা হলো বল দেখিনি, গান গাইতে গাইতে আমি তো ধস করে পড়ে গেলাম। তারপরে তোমার কিছু মনেই নেই। কেউ তোমার ক্ষতি করতে চেয়েছিল পারি, কিন্তু থ্যাংক গড যে শেষ রক্ষা হয়েছে, কেউ কিছু করতে পারেনি। যাক, এসব নিয়ে তুমি আর এখন ভেবো না। আমার কত কান্না পাচ্ছে জানো তো স্যার। কে আমার এত বড় শত্রু আছে বলে দেখিনি, যে আমাকে আমার আনন্দের দিনে আমার ভাবে মেরে ফেলতে চাইছিল। কাঁদে না রাঙা পিসি, আস্তে, তুমি একদম কেঁদো না। যে এমনিতে কাজ করেছে তাকে তো ধরা পড়তেই হবে, তাই না? আর আমাদের সবার তো জানতে হবে যে তোমার মতো গোটে মানুষের ওপর কার এত রাগ। তুমি এই পৃথিবী ছেড়ে চলে গেলে কার কি এমন স্বপ্ন পূরণ হবে? শোনো পারি, তোমাকে একটা কথা বলছি, মনে রাখবে, ভুলে যাবে, বুঝতে পেরেছ? ওই যে কালকে তুমি
মাইকে অনেক কথা বলছিলে না, অনেক কথা বলছিলে তো মাইকে। তুমি তো তখন বলেছিলে কালকে যে কাজল তোমার জন্য মিষ্টি পাঠিয়েছিল, তাই তো? হ্যাঁ। কাজল তো সত্যি সত্যি সেটা পাঠায়নি। এরপর এই ঘটনার পর যদি পুলিশ তোমাকে এসে জিজ্ঞেস করে, শুনছো তো, পুলিশ যদি তোমাকে এসে জিজ্ঞেস করে যে কাজল মিষ্টি পাঠিয়েছিল কিনা, তুমি বলবে না, তুমি বলবে অন্য কেউ, মানে অন্য কোনো লোক তোমাকে এক বাক্স সন্দেশ পাঠিয়েছিল এবং তুমি, আর সেই বাক্স থেকে একটা সন্দেশ খাবার পর, এটাই তো সত্যি, তুমি অসুস্থ হয়ে পড়েছো, ঠিক আছে? স্যার, কি বলো? তুমি তো আমাকে শিখেছ সদা সত্য কথা কইবে পারি, যে সত্য কথা কহে তারে সবাই ভালোবাসে। আজ তুমি আমায় মিথ্যে কথা কইতেছি, তুমি আমায় মিথ্যে কথা কইতে বলছো স্যার। তুমি একটু একটু করে সবার মতো পাল্টে যাচ্ছ স্যার, তুমি একটু একটু করে সবার মতো। না রাঙা পিসি, আমার তো আঙ্কেল একটু বদলায়নি। আমার তো আঙ্কেল রাঙা পিসি যা সত্যি তাই বলবে। তুমি কাল যা বলেছিলে আজও তাই বলবে, পরেও তাই বলবে। তবে বলবে যে কেউ তোমাকে এসে বলেছিল যে মু তোমারও পাই মিষ্টি পাঠিয়েছে। কাজল, তুমি কি একটা জিনিস বুঝতে পারছো? কেউ তোমাকে ফাঁসানোর জন্য তোমার নামটা ব্যবহার করেছে। তা হোক আমার তো আঙ্কেল, কিন্তু আমি বিশ্বাস করি সত্যের কোনো মান নেই। তাছাড়া মোর নামটা যখন যেভাবেই হোক একবার যখন উঠে এসেছে, তখন আমিও তা ফেস করতে চাই আমার তো আঙ্কেল। কিন্তু আর কোনো কিন্তু নেই আমার তো আঙ্কেল। আমার রাঙা পিসি সত্যকে ভালোবাসে, ওকে ওর সত্যর পথে থাকতে দাও। কি এখন আগের থেকে অনেক বেটার, তাই না অপরাজিতা? হ্যাঁ বাবা, অনেক ভালো আছি। আমি এক্ষুনি বাড়ি যাবো, আর এখানে থাকবো নিকো, আর একটু এখানে থাকবো নিকো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বাড়ি তো নিশ্চয়ই যাবে তুমি, কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ আছে। না 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 না, কোনো কাজ নেই গো। আমার আবার হেঁটে কি কাজ থাকবে? হ্যাঁ, আমার কোনো কাজ নেই গো। আমি বাড়ি যাবো, আমাকে বাড়ি 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 যাবো আমি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে মিস্টার সেনগুপ্ত, এই ওষুধগুলো কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। সিস্টার, আপনি ওষুধগুলো একটু বুঝিয়ে দিন। কাজল রানী, চল দেখিনি বাবু, ধরপড় করে আমরা ঘর চলে যাই, ঘর চলে যাই ধরপড় করে। হ্যাঁ, আর 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 হেঁটে একটু থাকবো না। কি ছাতার মাথা কাজ আছে বলছে, কোনো কাজ নেই গো। চল দেখিনি ঘরে যাই, হতে গিয়ে বাবাকে দেখবো, সোনামাকে দেখবো। চল চল চল। আচ্ছা আচ্ছা বাবা। সিস্টার, আপনি এখন আসুন। সে হবে খন, এখন চুপ করো। ডক্টরের সামনে এমনিতে কথা কেউ বলে? চুপ, একদম চুপ। মিস্টার সেনগুপ্ত, আপনি তো জানেন যে এই কেসটা আমরা পুলিশকে ইনফর্ম করতে বাধ্য হয়েছি। আর তাছাড়া পেশেন্ট এখন আগের থেকে অনেক সুস্থ আছে, আর সেই জন্য পুলিশ আমাকে জানিয়েছে যে ওরা আজ বিকেলবেলা পেশেন্টকে এই ব্যাপারে একটু ইন্টারোগেট করতে চায়। ইন দ্যাট কেস পেশেন্টকে বাড়ি নিয়ে যেতে কিন্তু সন্দেহ হয়ে যাবে। না না, আমি এখনই বাড়ি যাবো। কি হচ্ছে? বাড়ি চুপ করো না, আমি তো কথা বলছি। এরকম অশান্ত হতে নেই, একটু শান্ত হও। বলছিলাম স্যার, বুঝতেই তো পারছেন ওর অবস্থা। এখন যদি আমি পেশেন্টকে বাড়ি নিয়ে যেতে চাই, আর বাড়ির লোকদের অবস্থাও, তারাও তো খুব অস্থির হয়ে পড়েছেন, তা সেই ক্ষেত্রে আমি যদি অনুরোধ করি যে ওনারা যদি বাড়িতে গিয়ে কথাটা বলেন। ওকে, আমি ওদের তাহলে সেভাবেই জানিয়ে দেব। বাট একটা কথা, আপনারা কিন্তু কয়েকদিন খুব কেয়ারফুল থাকবেন, আর পেশেন্টের উপর কিন্তু কন্টিনিউয়াস অবজারভেশন রাখবেন। যদি দেখেন কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে জানাবেন, একদম দেরি করবেন না। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো। বাজে জন্মপথ